আল্লাহরে সবাই দেখতে চাই না? আরে আল্লাহরে দেখতে চাইনি, আল্লাহরে দেখতে চাইলে অন্যান্য নামাজ তো গুরুত্ব দিই, আরো বেশি করে দুই নামাজ গুরুত্ব দিতে হবে। কয় নামাজ? ফজর আর আসর। কি ফজর আর আসর? সহিহ বুখারীর বর্ণনা 573 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে বসা, ইদ নাযারা ইলাল কামার লাইলাতাল বাদরি, নবী আকাশে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছিলেন, চাঁদের দিকে তাকাইছিলেন। তো তাকানোর পর নবীজি বলেন, আচ্ছা শোনো তোমরা, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, তোমরা যে এই যে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন স্পষ্ট দেখতেছো, আল্লাহরও এইভাবে স্পষ্ট দেখবে। এরপরে নবীজি বলেন, আল্লাহরে দেখতে সেদিন ভিড় করতে হবে না, সুন্দরভাবেই তোমরা আল্লাহরে দেখতে পাবা। এবার আল্লাহ নবী বলেন, যদি তোমরা পারো দুইটা নামাজে অলসতা করবা না। নবীজি বলেন, শোনো তোমরা, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? এক নাম্বার সূর্য ওঠার আগে ফজরের নামাজ, আরেকটা সূর্য ডুবার আগে আসরের নামাজ। এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এর মানে এই দুইটা ছাড়বা না। আমাদের মা বোনরাও রান্না করতে গিয়ে আসরের নামাজটা দেরি করে ফেলে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তার নামাজ এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তো অপেক্ষা আছে সূর্যটা কখন ডুববে, ডুববে ওই টাইমে কোনো মতে গিয়ে না করো, মুরগির মতো দুই তিনটা ঠোকর দেয়। আমি কিন্তু মুরগি বলি, নবীজি বলছে যে এইভাবে ঠোকর দেয়, মাথাটা নিচে দেয় আর উঠায়। রাসূল বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কি করে? সূর্যটা ডুববে ডুববে হযরত বৈশা বৈশা চলতেছে, মা তাড়াতাড়ি ভাই যা নামাজ পড়ে আসছে। তো শেষের দিকে কোনো মতে গেছে কি আল্লাহ, নবীজি বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। আমাদের মা বোনরা রান্না করতে গেলে এই ঝামেলাটা হয়, আচ্ছা আরেকটু এই না সিদ্ধ, আলুটা সিদ্ধ না। আর কিছু স্বামী আছে আপনার এরকম, এরাও আবার ঠিক মতো রান্না যদি সময় মতো না হয়, আবার এর উপর অত্যাচার চালায়, বেচারি ওই দিকেও টেনশন থাকে না। আপনারা এমন স্বামী হবেন না, আপনারা বিবিরে বলবেন, নামাজ আগে খানা আগে। কি কথা বুঝে আসছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে, একটি ফজর আর একটি আসর। এই দুই নামাজ কেন বারবার বলছে দেখেন? ফজরটাও সূর্য উঠে যায় যায় যায়, মানুষ কোনো মতে পড়ে, আসরটা সূর্য ডুবে যায় যায় যায়, কোনো মতে গিয়ে পড়ে। তাই নবী বলছে, এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে। অন্যগুলো তোমরা মোটামুটি পড়ো ঠিকঠাক, তো এই দুইটায় তোমরা অলসতা করো, এটা তোমরা করবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রী ছাড়া। আর একটা যুগে আপনার দাসদাসীর প্রথা ছিল, তো স্ত্রী এবং যাদের সাথে আপনার সম্পর্ক করা বৈধ, তারা ছাড়া অন্য কারো থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা নিন্দিত হবে না, তারা তিরস্কৃত হবে না। তো যাই হোক, নামাজীদের এখানে আরেকটা গুণ, যারা আল্লাহর আযাবে পড়বে না, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থান কোনো গুনাহের মধ্যে যারা লাগায় না। আল্লাহ আমাদের সকলের লজ্জাস্থান যেন আমরা সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ বলেন, স্ত্রী ছাড়া কেউ যদি অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করার নিয়ত করে, আশা করে, কামনা করে, বা অন্য কোথাও সে কোনো খারাপ কাজ করার চেষ্টা চালায়, আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘনকারী। বলেন তারা কি? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে। বলেন দুই চোখ, ফাজিনাহুমা আন-নাস, দুই চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা, ওয়া জিনাল ইয়াদ আল মা, হাতের জিনা হলো স্পর্শ করা। তাহলে চোখের জিনা দেখা, জিহ্বার জিনা কথা বলা, হাতের জিনা স্পর্শ করা। আপনি রাতের বেলা ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলা আপনার বৈধ নয়, হারাম, তার সাথে আপনি যে এতক্ষণ কথা বললেন, এতে আপনার কানের জিনা হচ্ছে, জিহ্বার জিনা হচ্ছে। পাশাপাশি রাসূল বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা।
তাহলে স্ত্রী ছাড়া কেউ অন্য কোথাও অবৈধ পন্থায় যদি অন্য কাউকে কামনা করে বা অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করে, এটা সীমা লঙ্ঘন। বলেন সবাই, কি সীমা লঙ্ঘন? এই জন্য অভিভাবক যারা আছেন আপনারা একটু খবরদারি করবেন। সন্তানরে এমন জিনিস কিনে দিচ্ছেন ওইটা রাত 10টা 11টার পরে দেখবেন দরজা লাগায়া দেয়, আর খোলে না। আপনি ভাবছেন তাহাজ্জুদ করে ভিতরে, আপনি যাবেন, সতর্কতা অবলম্বন করবেন। হয়তো তাহাজ্জুদ পরে ভাবেন না হয় অঙ্ক মিলাইতেছে, যে ছেলেটা অঙ্ক করতেছে, কিন্তু রেজাল্টের এই অবস্থা হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে, আমানত রক্ষা করে, অঙ্গীকার রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা ন্যায়ের পক্ষে সাক্ষ্য নিয়ে উপস্থিত হয়ে যায়, ইনসাফের পক্ষে যারা সাক্ষী দেয়। বলেন এটা কিসের পক্ষে? ইনসাফ। যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয়। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এই কথাটার আলোচনা করার জন্য এই সবগুলো কইতেছি। শেষে যেটা কইলাম, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলা আদায়ে যত্নবান হয়। নামাজ আদায়ে কি হয়? বলেন সবাই, কি হয়? কথার কথা, আজকে আপনাদের মাহফিলে আসলাম, এখন এশার নামাজ আছে, এর আগে ছিল মাগরিবের নামাজ। এখন যারা ভলান্টিয়ার ছিলেন আপনারা, আমি বলছি না নাউজুবিল্লাহ, কথার কথা, ভলান্টিয়ার ভাইদের জন্য এমন না হয় যে হুজুরে রিসিভ করার টেনশনে আজকে মাগরিবও করি না, এশাও করি না। কথার কথা এরকম হয় যে না, বর বুঝাইলাম আর কি, যে নামাজের প্রতি যত্নবান মানে কি। কারণ আপনার আগামীকাল আমি প্রশ্ন করলাম, আচ্ছা গতকালকে মাগরিব এশা বলেছেন, হুজুরে রিসিভ করতে গিয়া মাগরিব আর এশা পড়তে ভুলে গেছেন। হ্যাঁ, আপনি তো নামাজের প্রতি যত্নবান হলেন না। হুজুর পরে নামাজ আছে, হ্যাঁ, পুরা দুনিয়ার পিছনে নামাজ আছে, আপনি কি করবেন? বিষয়টা বুঝাইতে চাইলাম, নামাজের প্রতি যত্নবান হওয়া। কুরবানির দিন জোহরের পর আসরের সময় হয়ে গেছে, আপনারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার, আজকে জোহরে মসজিদে দেখলাম না, গোসল করতে করতে ভুলে গেছি। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাধারণত নামাজের ক্ষেত্রে অলসতা যারা করে তারা হলো মুনাফিক। তারা বলেন সবাই, বুঝলাম না, আওয়াজ যদি আস্তে হয়ে যায় সবাই। নামাজে যারা অলসতা করে তাদেরকে আল্লাহ কোরআনে কি বলছে? সমস্যা না, আপনার সবাই, আমি আপনার বিশ্বাস আছে সবাই নামাজ পড়েন, বাকি মসজিদে পড়েন না কেন? ওই যে সাপ আর কুকুরের ভয় হয়তো মসজিদে যাবেন, আপনি বাসায় তো পড়েন। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ বলেন, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, অথচ আল্লাহই তাদেরকে ধোঁকার মধ্যে ফালায় রাখে। ওয়া ইযা কামু ইলাস সালাত, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, নামাজের মধ্যে অলস ভঙ্গিতে দাঁড়ায়। নামাজ পড়তে মন চায় না, কখনো যদি যায় অলস ভাবে পিছনে গিয়ে দাঁড়ায়। ঘটনাচক্রে ইমাম সাহেব যদি সূরা একটু বড় নেয়, মনে মনে পায় কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়, তাকান আমাদের অলস ভাবে, এটা খুঁটে ওইটা খুঁটে, মানে তার সব কিছু এখানে, এদিকে তাকায়, এই করে সেই করে, মানে আপনার সব হাইটাই যা আছে, মানে বুঝাইতেছে আমি খুব কষ্টে আছি, আমারে তাড়াতাড়ি মুক্তি দেন। কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। কেন আমাদের এমন হয়? ইউরাউনান নাস, এই মানুষগুলা মূলত নামাজ পড়ে না, যদিও পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখো আমি নামাজ পড়ি, সামনের দিকে আমার দিকে একটু খেয়াল রাখবো। আর কয়েকদিন পরে নামাজের সংখ্যা আমাদের দেশে বাড়বে, প্রচুর বাড়বে। কয়েকদিন পরে নামাজিও বাড়বে, টুপিও বাড়বে, আর আপনাদেরকে বলবো খুব সব বাড়বে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তো আল্লাহ বলেন, তারা যখন নামাজে দাঁড়ায়, অলস ভঙ্গিতে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য। যে মানুষকে দেখানোর জন্য, সব বাংলাটা মনে রেখে, কারে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য বাংলাটা মনে রেখে, ইনশাআল্লাহ চিনি দেখতে পাবো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা,
তারা আল্লাহর বেশি জিকির করে না, আল্লাহরে বেশি স্মরণ করে না। আল্লাহ আমাদেরকে নামাজের সময় যে অলসতা করি, গাফলতি করি আমরা, এই অলসতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। নামাজের মধ্যে আমরা যে অলসতা করি, বিশেষ করে 3 ওয়াক্ত নামাজে বেশি অলসতা করে মুসলমান। ফজর, আসর, এশা। বলেন কোন 3 ওয়াক্ত? ফজর, আসর, এশা। জোহরের নামাজ অফিস আদালতের মসজিদগুলোতে ভরপুর মুসল্লি হয়, মাগরিবেও দেখবেন এলাকার মসজিদগুলোতে ভরপুর মুসল্লি হয়। বাকি 3 ওয়াক্তে আনফরচুনেটলি মুসল্লি বেশি হয় না। ফজর, আসর, এশা। এর মধ্যে ফজরের নামাজ মানে একটু পরে, আজকে এখনের পরে যে নামাজটা, কোন নামাজ? ফজর নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ। খুব মন দিয়ে শুনেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের সময়টা হলো ফেরেশতারা দুনিয়াতে উপস্থিত হয়, তারা উপস্থিত হয়। মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস। কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাব ফাদলু সালাতিল ইশা ওয়া সুবহি ফি জামাআহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ আর ফজরের নামাজের ফজিলত সম্পর্কে একটা শিরোনাম আনছে মুসলিম শরীফে। ওই মুসলিম শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে আব্দুর রহমান ইবনে আবি আমরাহ তিনি বলেন, عن عبد الرحمن بن أبي عمرة رضي الله تعالى عنه قال دخل عثمان بن عفان المسجد بعد صلاة المغرب فقعد وحده فقعدت إليه। মাগরিবের নামাজের পর আল্লাহর নবীর সাহাবী উসমান মসজিদে আসছে। উসমান গনি মসজিদে আসার পর আমিও তার কাছে গেলাম। উসমান গনি একা বসা, আমিও তার কাছে গিয়ে বসলাম। ওসমান গনির পাশে বসার পর ওসমান গনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মান সাল্লাল ইশা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব পেয়ে যায়। এশার নামাজ জামাতে আদায় কইরা ঘুমায় গেছেন, এশা জামাতে পড়ছেন, কইরা ঘুমায় গেছেন। রাসূল বলেন, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত দাঁড়ায়া ইবাদত করলে, জাগ্রত থাকলে যেই সওয়াব, আল্লাহ এশা কইরা ঘুমায়া থাকার কারণেও থাকেন সওয়াব। এশার নামাজের পর কোন নামাজ? ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআহ, নবী বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো। ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে, সে সারা রাত কেমন যেন নামাজ আদায় করলো। তাহলে এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব। তাহলে বলছিলাম, ওই যে নাজ্জাআতাল লিশাওয়া, চামড়া উপরে দিবে, তবে তাদের না যারা নামাজে যত্নবান। নামাজে যত্নবান তো আমরা মাশাআল্লাহ জোহর আর হলো মাগরিব, এই দুইটা মাশাআল্লাহ খুব যত্ন নেই। ফজর, আসর আর এশা অযত্ন হয়ে যায়। মুরব্বীরা যায় বাজারে, যুবকরা যায় খেলতে, এই জন্য আসর ছুটে যায়। ফজরের সময় তো মাশাআল্লাহ একদম রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, এরপর আর ফজর পড়ে না, এইভাবে ছুটে যায়। কয়টা পর্যন্ত? আমি ভালো ধারণা রাখি আর কি তাহাজ্জুদ, কিন্তু গার্জিয়ানরা হুজুর তাহাজ্জুদ না, মোবাইল চালান, এটা গার্জিয়ানরা। আমার ধারণা হয়তো, নাহলে আপনি এতক্ষণ কি লেগে জেগে থাকবেন, হয়তো আমল করেন এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে, সারা রাত নামাজ পড়ার সওয়াব। বাবারা, ভাইরা, এই ফজরের নামাজ জামাত ছাইরেন না, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের ব্যাপারে আরেকটা বিষয় শুনেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আপনি আগামীকাল ফজর পড়লেন, কইরা রিকশা নিয়ে বের হলেন, কৃষিকাজে বের হইলেন, দোকানে বের হইলেন, অফিসে বের হইলেন, মনে মনে এরকম উৎফুল্ল ভাব রাখবেন যে আমি এখন আল্লাহর জিম্মায় আছি। তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস, আবওয়াবুল ফিতান আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলহ বিপর্যয় অধ্যায়, ইমাম তিরমিজি হাদিস আনছেন। বাবুন, একটা অধ্যায় তিনি কায়েম করেছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রার বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়।
ফালা ইতবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন জিম্মাতিহি। সাবধান, আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে প্রশ্ন না করে। এর মানে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আপনারে জিজ্ঞাসা না করে, এই মিয়া অমুক ব্যক্তি ফজর পড়ছে, তার উপর তুমি কেন অত্যাচার চালাইলা? জানো না যে ফজর পড়ে সে আমার জিম্মায় থাকে, আমার জিম্মার মানুষটার উপর অত্যাচার কেন করলা? নবী কয়ে এই প্রশ্ন যেন আল্লাহ তোমাদের কাউকে না করে। এর মানে যে ফজর পড়ে তার উপর আমরাও যেন অত্যাচার না করি। কেন? নবী কয়ে ফজর পড়নেওয়ালার উপর অত্যাচার করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ বলবে সেটা আমার জিম্মায় ছিল আর তুমি এটা নিয়ে ঝামেলা করবা। ফজর এই জন্য ভালো করে মনে রাখা, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এক ব্যক্তির বলছে তারা যেখানে পাইবা সাইজ করবা, কোনো বর্ণনা হত্যা করবা। তো ওই ব্যক্তির জিজ্ঞাসা করার পর কোথায় ছিল, এত দেরি করলা কেন আসতে? আমি ফজরের নামাজ পড়ছিলাম তো আসতে আসতে দেরি হয়েছে। তা জানেন যে এইসব জুলুম চলতো, তো তুমি ফজর পড়ছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাজ্জাজ জিজ্ঞাসা করছে তারে কিছু বললো না কেন? সে ফজর পড়ছে। তো বলছিলাম ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর জিম্মায় যায়। 3 নাম্বার, যে ব্যক্তি ফজর এশার নামাজ পড়ে, এশার নামাজের সময় অন্ধকার থাকেনি। আরে অন্ধকার থাকেনি, ফজরের সময় আমরা প্রথম দিকে অন্ধকার থাকে, আস্তে আস্তে ফজর শেষ করতে করতে আলো হয়। আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস, বাবুন আস-সালাত, কিতাব হলো আস-সালাত, বাবুন মা জাআ ফিল মাশি ইলা সালাতি ফিজ যালাম। কেউ যদি অন্ধকারে হাইটা মসজিদে যায় তার ব্যাপারে নবী কি বলেন দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه। কোন ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। কেউ যদি অন্ধকারে হেঁটে মসজিদে যায়, কিয়ামতের মাঠে তার পরিপূর্ণ নূরের সুসংবাদ হবে, তার জীবনে নূর আসবে। আমি নবী বলে দিলাম যে অন্ধকারে হেঁটে আসা আর ফজরে মসজিদে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রদত্ত আলো আয়েশা তাকে দাও। ফজরের ব্যাপারে চতুর্থ একটা কথা শুনেন, মুসলিম শরীফের হাদিস 1322 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস, কিতাব মাওয়াদিউস সালাহ আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, এই জায়গায় আছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বলেন আমার সাথে সবাই বলেন, কিছুতেই বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্য ওঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে। সূর্য ওঠার আগের নামাজ কি? ফজর। আর সূর্য ডুবার আগের নামাজ বাকি দিন উঠতে পারবেন, ওটি তো পড়তেই হবে। এটা গুরুত্ব যে সূর্য ওঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ যে পড়ে, নবী বুঝায় অন্যগুলো তো তার জন্য সহজ, আর এই দুইক্ত যে গুরুত্ব দিয়ে পড়বে, আমি নবী বলে দিলাম কিছুতেই সে জাহান্নামে প্রবেশ করবে। আর একটা বর্ণনা শুনেন, 5 নম্বর, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি শীতল 2টা নামাজ পড়ে, 2টা ঠান্ডার নামাজ পড়ে, কিসের নামাজ? ঠান্ডা। কোন ব্যক্তি যদি 2 ঠান্ডার নামাজ পড়ে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময় আবহাওয়াটা ঠান্ডার দিকে চলে যায়। নবী বললেন, কোন ব্যক্তি যদি 2 ঠান্ডার নামাজ পড়ে, একটা হলো ফজর আর একটা হলো আসরের নামাজ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলে পায় ঠান্ডার নামাজ। সকালবেলা হাওয়া হয় না, ভোরের হাওয়া, এই হাওয়াটা আমরা নিব। এই হাওয়া তো নেওয়ার সুযোগও হয় না, বুঝে বললাম, কিন্তু হইব সুযোগটা। ঘুমেরতে তো ওঠে না, আরে ঘুমেরতে ওঠে না তো সুযোগ হইব কেমনে হাওয়া নেওয়ার? সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, নুসিরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর। আল্লাহ নবী বলেন, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, আর ভোরের হাওয়া দ্বারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা হয়েছে। মানে ভোরের হাওয়াটা নেওয়া দরকার না, ফজরের পরের ঠান্ডাটা আপনার গ্রামে যারা আছেন আপনারা তো ভালো আছেন, শহরে তো আর এই ভালো হাওয়া তো পাওয়া যায় না। ভোরের হাওয়াটা জরুর। তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكورها। নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতের সকাল বেলার যে সময়টা, এই ভোর বেলার সময়টাতে আপনি ভরপুর বরকত দিন। এই জন্য হেফজখানার পোলাপানগুলো 3:30 4টা ইচ্ছা কেন পড়ায়? ওই টাইমে মেধা শার্প থাকে, মেধা ভালো থাকে, পড়াটা দ্রুত মুখস্থ। ওই যে ওই সময় নবীজি বরকতের দোয়া করছে। তাহলে বলেন ফজর পড়বো তো ইনশাআল্লাহ? ফজর পড়ার পরে ঘুমাবেন না, ফজর পড়ার পরে কিছুক্ষণ ভোরের হাওয়াটা নেবেন, বরকত দিবেন, হাইটা হাইটা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। এইভাবে দিনটা শুরু করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। দুইটা নামাজ মুনাফিকদের জন্য ভারী। বলেন কয়টা নামাজ? আরো জোরে, আরো জোরে। দুইটা নামাজ কাদের জন্য ভারী? একটা ফজর আর একটা এশা। বলেন একটা ফজর আর একটা। قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজের চাইতে আর ভারী কিছু নাই। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা, আমরা যদি জানতাম, নবী বলেন মানুষ যদি জানতো ফজরের নামাজ আর এশার নামাজে কি ফায়দা, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজে কি উপকার, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত। হামাগুড়ি কারে কয় আগে বলি? গ্রামগঞ্জে দেখছেন আপনারা, শহরে দেখা যায় অনেক মানুষ হাঁটতে পারে না, প্যারালাইজ। এই বেচারা পিছনে কিছু একটা লাগায় ওই রাস্তার মধ্যে আপনার এভাবে হেসরাইতে আপনার ভিক্ষা করে, মানুষের কাছে সাহায্য চায়। এরকম দেখছি না আমরা? নবীজি বলেন মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের উপকারিতা কি, তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগায়া হলেও, হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ। তাহলে ফজর এশার নামাজ কাদের জন্য জান ভারী? যদি জানতো মুনাফিকরা ফজর এশার নামাজে কি ফায়দা, তাহলে গড়াগড়ি করে হলো নামাজে আদায় করতে নামা। তো যাই হোক, আপনারা মসজিদে, তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন। এরপরেও যদি না যান, ঘরে কিন্তু নামাজটা পড়বেন, নামাজ ছাইরেন না, নামাজ কিন্তু পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনি, 555 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল 655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আছে। বলেন আমাদের কাছে দৈনিক পালাক্রমে কয় দল ফেরেশতা আছে? মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা তারা কি করে? আসর আর ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায়। মানে একদল যায় আর একদল আসে, তখন তাদের সাথে সাক্ষাৎ হয়। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম। রাত্রে যেই ফেরেশতারা থাকে, যেমন আজকে রাত্রে যে ফেরেশতারা আছে এখন আমাদের দায়িত্বে, এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও আল্লাহ তাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি। ও আচ্ছা, আরেকটু বলি, ফেরেশতাদের সাক্ষাৎ হয় আসরের সময়। বলেন কখন? আসর। দুই দল ফেরেশতার সাক্ষাৎ হয় কখন? আসর। তো আসরের সময় একদল আসে আর একদল চলে যায়। তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলোর কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে, যখন রাইখা আসলাম তখনও দেখি নামাজ পড়ে। এই জন্য এটা নামাজ পড়লেই না, তো আমরা তো খেলি আসলে গিয়ে গেলে এটা তো ঠিক হলো না। খেলা ঠিক আছে, খেলাধুলা বাচ্চারা খেলে, নামাজটা তো ঠিক রাখতে হবে। বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে, কিন্তু যে বালেক যারা, তাদের নামাজ ঠিক রাখতে হবে না। আপনার নামাজের খেলার কারণে নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। প্রতিদিন হজ উমরার সওয়াব কারা কারা চাই? চাই না সবাই? তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে, ফি রিওয়ায়া মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, বলেন এখানে নিয়মটা, ফজরের নামাজ জামাতে পড়ার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস,
সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা জিকির করে। ফজর জামাতে পড়ছে, সূর্য ওঠে নাই, তো মসজিদে বৈশা রয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বা কোরআন তেলাওয়াত করতেছে বা তালিম শুনতেছে, অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে আছে সে সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য ওঠার অপেক্ষায়, জিকির আজকার চালাইতেছে। এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর আপনার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করছে। করার পর নবীজি বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার, পরিপূর্ণ 2 বার, পরিপূর্ণ 3 বার, নবী 3 বার বলছে পরিপূর্ণ শব্দটা, তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ, একটা উমরার সওয়াব। এটা কিমনে হইব? ফজরের নামাজও পড়তে হইব। আর আপনি যদি চিন্তা করেন যাক আজকে কোনো মতে 3টা পর্যন্ত হয়েছে, যেটা করেন আর কি আপনারা 3-4 পর্যন্ত হয়ে এরপরে যাক আজকে একদম সব একসাথে করে ঘুমায় যায়, হঠাৎ 2টা থেকে 11টা বাজে ইবলিসি ভাই যেমন আছে। আপনাদের আল্লাহ করে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা, তিনি বলেন একবার একটা দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে পাঠাইছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসান একটা দল পাঠাইছে। পাঠানোর পর ফাসরাউর রাজআতা, তারা দ্রুত ফিরে আসে। তারা ফিরে আসার পর ফাকালা রাজুলুম মিম্মান লাম ইয়াখরুজ, সাহাবীদের মধ্য থেকে এক ব্যক্তি যে যুদ্ধে যায় নাই, তিনি বললেন বাবা এত তাড়াতাড়ি তারা চলে আসছে, মা রাআইনা বাসান, ভাই আমি আমার জীবনে এমন দল দেখি নাই, আফজালা গানিমা ওয়া আসরা রাজআতান, তাদের চাইতে এত দ্রুত আসতে আর এত দ্রুত সময়ের মধ্যে এত গনিমতের মাল নিয়ে আসতে আমি আর দুনিয়ার অন্য কোনো দলকে দেখি নাই। এটা এক সাহাবী বললেন যিনি জিহাদে যায় নাই। নবীজি বললেন থামো, তোমার কি এর চাইতে আরো দামি গনিমতের সম্পদ উপার্জন হয় এমন কিছু বলবো তুমি করে? সাহাবীরা অবাক, কি হুজুর বলেন? নবীজি বলেন আলা আদুল্লুকুম আলা কওমিন আফজালু গানিমাতান ওয়া আসরাউ রাজআ, আমি কি তোমাদেরকে এমন এক দলের ব্যাপারে বলবো না যারা গনিমতের দিক দিয়েও বেশি, আবার দ্রুত ফিরে আসলে যে সওয়াব এটার দিক দিয়েও বেশি? হুজুর এটা আবার কারা? নবীজি বলেন কওমুন শাহিদু সালাতাস সুবহি, ওই দল যারা ফজরের নামাজে যায়, যাওয়ার পর সুম্মা জালাসু ইয়াজকুরুনাল্লাহ, ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত তারা আল্লাহর জিকির করে, এইভাবে তারা বসে থাকে। ফজর পড়ছে, পড়ার পর আল্লাহর জিকিরে ব্যস্ত আছে, এরপর সূর্য উঠলো, নামাজ পড়ে তারা চলে আসলো, ফিরে আসলো। নবীজি বলেন তারা আজকে যেই গনিমতের মাল নিয়ে দ্রুত আসছে, ফজর আদায়কারী এর চাইতে বেশি গনিমতের মালের চাইতেও বেশি সওয়াব নিয়ে আসে মসজিদ থেকে। তাহলে কি বুঝলাম? জিহাদের ময়দানে কত কষ্ট করে গেছে, গানিমু গানাইমা কাসীরাতান, প্রচুর গনিমতের মাল কামাইলো। এরপর আসছে নবীজি বললেন এত দূরে যাইতে হবে না, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া এরপর জিকির আজকার করবে সূর্য ওঠা পর্যন্ত, এরপর ইবাদত করে সে বাসায় যে ফিরে আসে, আল্লাহ তারে এই যে আজকে যারা গনিমতের মাল নিয়ে ফিরে আসছে এর চাইতেও আরো বেশি সওয়াব দেয়। আল্লাহরে সবাই দেখতে চাই না? আরে আল্লাহরে দেখতে চাইনি? আল্লাহরে দেখতে চাইলে অন্যান্য নামাজকে গুরুত্ব দিই, আরো বেশি করে 2 নামাজ গুরুত্ব দিতে হবে। কয় নামাজ? ফজর আর আসর। কি ফজর আর আসর। সহিহ বুখারীর বর্ণনা 573 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, জারির ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে বসা, ইদ নাযারা ইলাল কমার লাইলাতাল বদরি, নবী আকাশে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছিলেন, চাঁদের দিকে তাকাইছিলেন। তো তাকানোর পর নবীজি বলেন আচ্ছা শোনো তোমরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, তোমরা যে এই যে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন স্পষ্ট দেখতেছো, আল্লাহরও এইভাবে স্পষ্ট দেখবে। এরপরে নবীজি বলেন আল্লাহরে দেখতে সেদিন ভিড় করতে হবে না, সুন্দরভাবেই তোমরা আল্লাহরে দেখতে পাবা। এবার আল্লাহ নবী বলেন যদি তোমরা পারো 2টা নামাজে অলসতা করবা না। নবীজি বলেন শোনো তোমরা, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? 1 নাম্বার সূর্য ওঠার আগে ফজরের নামাজ, আরেকটা সূর্য ডুবার আগে আসরের নামাজ। এই 2 নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এর মানে এই 2টা ছাড়বা না। আমাদের মা বোনরাও রান্না করতে গিয়ে আসরের নামাজটা দেরি করে ফেলে,
মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। তার নামাজ এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তো অপেক্ষা আছে সূর্যটা কখন ডুববে ডুববে, ওই টাইমে কোনো মতে গিয়ে না কওয়া মুরগির মতো 2-3টা ঠোকর দেয়। আমি কিন্তু মুরগি বলি, নবীজি বলছে যে এইভাবে ঠোকর দেয়, মাথাটা নিচে দেয় আর উঠায়। রাসূল বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কি করে সূর্যটা ডুববে ডুববে হযরত বৈশা বৈশা চলতেছে, মা তাড়াতাড়ি ভাই যা নামাজ পড়ে আস। তো শেষের দিকে কোনো মতে গেছে কি আল্লাহু আকবার, নবীজি বলেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। এটা মুনাফিকের নামাজ। আমাদের মা বোনরা রান্না করতে গেলে এই ঝামেলাটা হয়, আচ্ছা আর এইটা সিদ্ধ, আলুটা সিদ্ধ না। আর কিছু স্বামী আছে আপনার এরকম, এরাও আবার ঠিক মতো রান্না যদি সবার মতো না হয় আবার এর উপর অত্যাচার চালাবে, বেচারি ওই দিকেও টেনশন থাকে না। আপনারা এমন স্বামী হবেন না, আপনারা বিবিরে বলবেন নামাজ আগে খালাস আগে। কি কথা বুঝে আসছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটি নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে, একটি ফজর আর একটি আসর। এই দুই নামাজ কেন বারবার বলছে দেখেন, ফজরটাও সূর্য উঠে যায় 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 মানুষ কোনো মতে পড়ে, আসরটা সূর্য ডুবে যায় 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 কোনো মতে গিয়ে পড়ে। তাই নবী বলছে এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে। অন্যগুলা তোমরা মোটামুটি পড়ো ঠিকঠাক, এই দুইটায় তোমরা অলসতা করো, এটা তোমরা করবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস। আজকে আমরা ঘুমাবো না সবাই? আরে ঘুমাবো না ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা। আমরা সবাই যখন ঘুমাই ইবলিস সাহেব আমাদের পিছনে 3টে গিট দেয়। বলেন কয়টা? আমরা ঘুমাইলে ইবলিস আমাদের পিছনে কয়টা গিট দেয়? ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। খুব মন দিয়ে শুনে, মন দিয়ে শুনেন। প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস কয় এই রাত অনেক বড় আর একটু ঘুমাও, আলাইকা লাইলুন তাবিল, এই রাত অনেক বড়, ফারকুদ আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। প্রত্যেক গিটের সময় ইবলিস কয় ফারকুদ আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। ইনস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর নাম নেয়। তাহলে বলেন তো আমরা যখন ঘুমাই ইবলিস পিছনে কয়টা গিট দেয়? 3টা। প্রত্যেক গিটের সময় কি বলে? আলাইকা লাইলুন তাবিল, রাত অনেক লম্বা, ফারকুদ ঘুমাও, ঘুমাও, আরেকটু ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন বান্দা আল্লাহর নাম নেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলেমরা বলেন তারপরে বাদামা আমাতানা, এরপরে এটা কি সুবহানাজিল মুলকির মতো বলতে তো সবাই? সুবহানাজিল মুলকি জানেন নি? সুবহানাজিল মুলকি বলে মাঝখানের পরে আসলে ওর রূহ, ওই যে তারাবি 4 রাকাত পরে মাঝখানে অনেকে বলে না, অনেকে পরে শেষে খালি বলে ভাই এই ঘুমের থেকে ওঠার দোয়াটা সবাই পারেন তো? ইন্না লিল্লাহি আওয়াজ তো দিয়ে জুড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন কোনো ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহর নাম নেয়, একটা গিট খুলে যায়। গিট আছে কয়টা? 3টাতে একটা তো খুলে গেল, আর আছে কয়টা? ফাইন তাওয়াদ্দা, সে যখন ওযু করে, ইনহাল্লাত উকদাতুন, আরেকটা গিট খুলে যায়। তাহলে আর রইল কয়টা? ফাইন সাল্লা, সে যখন ফজরের নামাজ পড়ে, ইনহাল্লাত উকদাতুন, তার 3য় গিটটাও খুলে যায়। রাসূল বলেন ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী একজন মানুষ হয়ে তার সকালটা শুরু হয়। গিট ছিল কয়টা? 3টা। একটা খুলে দোয়া পড়ার পর, আরেকটা ফজর পর, আরেকটা ওযু করার পর, আরেকটা ফজর পড়ার পর। নবীজি কয় ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী হয়ে সকালবেলা জাগ্রত হয়। এজন্য আমার সাথে বলেন, বলেন উৎফুল্ল মনে প্রভাত, বলেন উৎফুল্ল মনে প্রভাত। তাহলে যারা ফজর নামাজটা পড়ে তাদের উৎফুল্ল মনে প্রভাতটা হয়, সকালটা হয়, ভোরটা হয়। নবী বলেন ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, অন্যথায় সে খারাপ একটা পরিস্থিতি নিয়ে দেখবেন কিচ্ছু ভালো লাগে না, বিবির উপর রাগ করে, সবার উপরে রাগ করে, ওই যে মেজাজ খারাপ, নামাজ তো পড়ে না ফজর। খাবিসান নাফসি, মনটা ভালো থাকে না, কাসলান, অলস হয়ে তার সকালটা শুরু হয়, উঠছে 11টা 10টায়, এইভাবে তার জীবন শুরু হয়। তাহলে কি বুঝলাম? নাজ্জাআতাল লিশাওয়া, ভুলে গেছেন সূরা মাআরিজে, মানুষের শরীরের চামড়া খসে ফেলবে, উপড়িয়ে ফেলবে যারা এই অপরাধগুলা করবে, তবে তাদেরটা উপড়াবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে, যারা নামাজের প্রতি যত্নবান হবে।